2 বছরের বেশি সময় পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে বাজার খোলার আগেই উঠছে পুরনো প্রশ্ন, ফিরছে কি সেই সিন্ডিকেটও? দেশে প্রায় 2500 বৈধ রিক্রুটিং এজেন্সি থাকলেও মালয়েশিয়ায় কর্মী পাঠাতে তালিকা এসেছে মাত্র 25টি। এতে উদ্বিগ্ন বাইরা। সব বৈধ এজেন্সির জন্য সমান সুযোগ সহ 4 দফা দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। সীমিত কয়েকটি এজেন্সির হাতে বাজার গেলে একচেটিয়া ব্যবসার শঙ্কা প্রকাশ করছে তারা। আর এর প্রভাব পড়তে পারে বিদেশে যেতে যাওয়া কর্মীদের পকেটে। খরচ হতে পারে কয়েক গুণ বেশি টাকা। যেখানে সুযোগ আছে একজন শ্রমিকের 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে যাওয়ার, সেখানে কেন একজন শ্রমিক সিন্ডিকেটের পকেট বাড়ি করার জন্য 8 লক্ষ টাকা কেন তাকে দিতে হবে? তো এই প্রক্রিয়াটা আমরা মনে করছি অতীতে যেভাবে হয়েছে এই প্রক্রিয়ায় হবে, এখানে স্বচ্ছতা থাকবে না। সমস্যা সমাধানে বাংলাদেশ মালয়েশিয়ার বিদ্যমান সমঝোতা স্মারক পর্যালোচনার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের ভাষ্য, সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি খাত ও রিক্রুটিং এজেন্সিকেও যুক্ত করতে হবে। দুই দেশকে নিশ্চিত করতে হবে কঠোর মনিটরিং। পুরো ব্যবসাটা পরিচালনার ক্ষেত্রে কিন্তু সরকার যুক্ত থাকেন না, অর্থাৎ একটা ওয়ার্ক ভিসা আনা, সেখান থেকে সেটা নিয়োগ প্রক্রিয়ার জন্য যা যা করতে হবে সে পুরোটাই কিন্তু প্রাইভেট সেক্টরে হয়। এই যে প্রাইভেট সেক্টরকে বাদ রেখে নতুন আলাপ আলোচনা করলে এখানে আবারও সংকট সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরেকটি হচ্ছে, যদি রিক্রুটিং এজেন্সিদের মধ্যে এখানে তাদের জবাবদিহিতারও প্রশ্ন থাকে, তারা যদি এই আলাপ আলোচনার অংশে থাকে তাহলে তাদেরও জবাবদিহিতা কিছুটা আসে, কারণ তাদেরকেও নিশ্চিত করে বলতে হবে যে এখানে তাদের দিক থেকে কোনো রকমভাবে আমাদের যেই স্বার্থ রয়েছে কর্মীদের, সেই স্বার্থহানির কোনো রকম ঘটনা ঘটবে না। কয়েক দশক ধরে মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছেন লাখো বাংলাদেশি। তাদের প্রত্যাশা, সিন্ডিকেটের দৌরাত্ম্য নয়, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ায় খুলবে এই শ্রমবাজার। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।